আমি কল্পনাও করতে পারছি না এত অল্প বয়সে রাজা মশাই আর রানীমা আমাদেরকে ছেড়ে চলে যাবে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, তবে আবেগে গা ভাসালে চলবে না। এবার থেকে কল্যাণপুর রাজ্য রাজকন্যা মেহেরবানকেই দেখেশুনে রাখতে হবে। হ্যাঁ রাজকন্যা, সেনাপতি ঠিক কথাই বলেছে। আপনি হলেন এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, তাই এই রাজ্যকে দেখভাল করার দায়িত্ব এখন আপনার। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন মন্ত্রী মশাই। আজ 2 দিন হলো আমার পিতামাতা আমাকে ছেড়ে চিরতরে চলে গেছেন। এখনই আমি এই রাজ্যের কথা ভাবতে পারছি না। কল্যাণপুর রাজ্যের একমাত্র উত্তরাধিকারী রাজকন্যা মেহেরবান ছিলেন রূপে গুণে সব দিক দিয়েই সেরা। তবে খুব অল্প বয়সেই মা বাবাকে হারিয়ে মেহেরবান ভীষণ ভেঙে পড়ে। হায় বিধাতা, তুমি কেন আমার পিতামাতাকে এভাবে কেড়ে নিলি? কেন এতটুকু বয়সে আমাকে এতিম করে দিলে? একে রাজকন্যা, আপনি এভাবে কাঁদছেন কেন? কাঁদবো না তো কি করবো দাসী, তুমিই বলো। আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে তা নিভিয়ে আমি কি করে এখনই এই রাজ্যের কথা ভাববো? ভেঙে পড়বেন না রাজকন্যা, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। তবে আমাদের শত্রুরা যেভাবে আমাদের রাজ্য আক্রমণ করতে উদ্যত হয়েছে, তাতে এটা শোক পালনের সময় নয়। তাই বলে নিজের পিতামাতাকে হারানোর কষ্ট আমি কি করে ভুলে যাই? আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, আমি ঠিক এভাবে বলতে চাইনি। বেশ, আপনি বিশ্রাম করুন, আমি না হয় অন্য সময় আসব। একই দাসী, তোমাকে যা বলেছিলাম তা এখনো কেন করতে পারোনি? দয়া করে আমার উপর ক্রুদ্ধ হবেন না মন্ত্রী মশাই। আমি অনেক চেষ্টা করেও রাজকন্যাকে বাইরে নিয়ে যেতে পারিনি। তিনি এখনো পিতামাতা হারানোর শোকে অন্ধ হয়ে আছেন। এ কথা তো আমি শুনবো না। ভুলে যেও না, তোমার ছেলে মেয়ে এখনো আমার কাছে বন্দি। আর তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে কিন্তু। না, দয়া করে আমার ছেলে মেয়ের কিছু করবেন না। আমি কথা দিচ্ছি, যে করেই হোক কাল সকালেই আমি রাজকন্যা মেহেরবানকে আমার সাথে করে বাইরে নিয়ে যাব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। বেশ, তাহলে কাল সকালে তোমাকে তোমার ছেলে মেয়ের কাছে নিয়ে যাব। এই নিন রাজকন্যা, মন্ত্রী মশাই আপনার জন্য নতুন পোশাক পাঠিয়েছেন। আমি নতুন পোশাক পরবো না। সে কি করে হয় রাজকন্যা? আপনি পোশাক না পরলে মন্ত্রী মশাই রাগ করবেন। দয়া করে না করবেন না, দেখবেন নতুন পোশাক পরলে আপনারও ভালো লাগবে। কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না দাসী। সেজন্যই তো মন্ত্রী মশাই আমাকে পাঠালেন। মন্ত্রী মশাই আমাকে আদেশ করেছেন আমি যেন আপনাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাই। আমি কোথাও যাব না, আমার একদম ভালো লাগছে না। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। না রাজকন্যা, আমরা আর কিছুতে আপনাকে একা থাকতে দেব না। এই রাজ্যের প্রতি যেমন আপনার কর্তব্য আছে, তেমনি রাজ্যের উত্তরাধিকারীর দেখভাল করাটাও আমাদের দায়িত্ব। কিন্তু আর কোনো কিন্তু নয়, চট করে নতুন পোশাক পরে তৈরি হয়ে নিন রাজকন্যা। আজ আপনাকে অনেক সুন্দর একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। দেখবেন ওখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। দাসী চলে যেতেই রাজকন্যা নতুন পোশাক পরিধান করে বেরিয়ে আসলো। দাসী আর রাজকন্যা বাইরে ভ্রমণে বের হলো। বাহ, এই বাগানটা তো আসলেই অনেক সুন্দর। এখানে তো আমি আগে কখনো আসিনি। হ্যাঁ রাজকন্যা, এ কারণেই আজ আপনাকে এখানে নিয়ে আসলাম। আমি জানতাম এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। ওই ফুলটা তো ভারী সুন্দর। এত সুন্দর ফুল আমি এর আগে কখনোই দেখিনি। এটা আমি আমার সাথে নিয়ে যাব। এ কি? এ আমার সাথে কি হচ্ছে? দাসী, বাঁচাও আমাকে। আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, নিজের ছেলে মেয়েকে বাঁচাতে আজ আমি আপনার সাথেই অন্যায়টা করতে বাধ্য হলাম। অবশেষে রাজা রানীর সাথে রাজকন্যাকেও
পরাস্ত করতে সক্ষম হলাম। এখন এই কল্যাণপুর রাজ্য শুধুই আমার। শয়তান মন্ত্রী, এর মানে অন্য কোনো শত্রু নয়, তুই আমার পিতামাতাকে হত্যা করেছিস। হে রাজকন্যা, আমি তোমার পিতামাতাকে হত্যা করেছি, কারণ ওনারা বেঁচে থাকলে আমি কিছুতেই এই রাজ্যের রাজা হতে পারতাম না, আর বাকি থাকলে তুমি। তাই তো সেই কাটা উপড়ে ফেলার জন্য আজ তোমাকে ফুলের ভেতর বন্দি করলাম। মন্ত্রী মশাই, আমি তো আপনার সব কথা শুনেছি, দয়া করে এবার আমার ছেলে মেয়েকে মুক্তি দিন। হ্যাঁ, মুক্তি সে তো আমি কবেই দিয়ে দিয়েছি ওদের। এবার তোর মুক্তির পালা। শয়তান মন্ত্রী, নিষ্পাপ দাসীকেও মেরে ফেললি। হে রাজকন্যা, কোথায় আছে শত্রু শেষ রাখতে নেই। তোমাকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমার পিতা আজীবন আমাকে যেভাবে গোলাম বানিয়ে রেখেছিল, সেই শাস্তি স্বরূপ তোমাকেও আমি এই ফুলে বন্দি করে রাখলাম। শয়তান মন্ত্রী, আজ নয় কাল তুই এই পাপের শাস্তি পাবি। তাই বলছি, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। না রাজকন্যা, তোমাকে ছেড়ে দেব এতটা বোকা আমি নই। এবার থেকে এই বাগানে ফুলের ভেতর বন্দী হয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত না কোনো নিষ্পাপ রাজপুত্র তোমাকে উদ্ধার করতে না আসে। আমি জানি এই বাগানে কেউ আসবে না তোমাকে উদ্ধার করতে। না, ছেড়ে দে আমায়, বিধাতা তোকে এই পাপের শাস্তি অবশ্যই দিবি। এসব তুমি কি বলছো? দাসীর লাশ? রাজকন্যা তো দাসীর সাথেই ভ্রমণে বেরিয়েছিলেন, তাহলে কি রাজকন্যাও? না না, আমি আর ভাবতে পারছি না। দয়া করে ভেঙে পড়বেন না মন্ত্রী মশাই। এক এক করে কল্যাণপুর রাজ্যের রাজা রানী, রাজকন্যা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এবার রাজ্যের হাল তো আপনাকেই ধরতে হবে। আপনিও যদি ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে? কিন্তু সে কি করে হয়? সেটাই হবে। এই রাজ্যের সবচেয়ে বড় অভিভাবক এখন আপনি মন্ত্রী মশাই, তাই এই রাজ্যের দেখভাল আপনাকেই করতে হবে। বেশ, আপনারা যখন বলছেন তখন শোক বলে গিয়ে আজ থেকে আমি এই রাজ্যের হাল ধরলাম। মন্ত্রী রাজার মুকুট নিজের মাথায় পরিধান করলো। এভাবেই দুষ্ট মন্ত্রী কল্যাণপুর রাজ্যের রাজা হয়ে গেল। অনেকদিন এভাবেই কেটে যায়। হায় বিধাতা, আর কতদিন এই হিংস্র মন্ত্রী শোষণ আমাদেরকে সহ্য করতে হবে? চাপ, কেউ শুনে ফেললে রাজা তোমাকেও কালকুটুরিতে বন্দি করে রাখবে। কে রাজা? আমি জানি ওই মন্ত্রী নিজেই আমাদের রাজা রানী আর রাজকন্যাকে হত্যা করে এই সিংহাসনে বসেছে। ওকে আমি কিছুতেই কল্যাণপুরের রাজা হিসাবে মানি না। এসব কথা বলো না, বলে যেও না। আমাদেরকে এই রাজ্যেই থাকতে হবে, তাই রাজার আদেশ তো মানতেই হবে। তাই বলে চাষের সব ফসল যদি তাকে দিয়ে দেই, আমরা কি খাবো? হায় বিধাতা, তুমি কোথায়? আমাদের এই কষ্ট তুমি কি চোখে দেখো না? আর কতকাল আমাদেরকে এই কষ্ট সহ্য করতে হবে? এই যে, তোমার নাম আব্দুল্লাহ না? রাজা এখনই তোমাকে রাজদরবারে ডেকে পাঠিয়েছে। কিন্তু কেন? আমি কি করেছি? 2 মাস হলো রাজামশাইকে তুমি কোনো খাজনা দাওনি। এই কারণে রাজা শাস্তি দেওয়ার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছেন। না, আমি কিছুতেই যাব না। বেশ, আপোষে না গেলে আমরা তোমাকে উঠিয়ে নিয়ে যাব। এই, তোমরা এখনই একে রাজদরবারে নিয়ে চলো। না না, আমি যাচ্ছি। অন্যদিকে এক রাজপুত্র ঘোড়ায় চড়ে যেতে যেতে হঠাৎ সেই বাগানে থামে, যেখানে রাজকন্যা মেহেরবানের ফুল ছিল। আর কত দূর সেই কল্যাণপুর রাজ্য? পিতার আদেশে চলে তো আসলাম, কিন্তু এতটা পথ এসে নিজেকে কেমন ক্লান্ত মনে হচ্ছে। এখানে বরং একটু বিশ্রাম করে নেই। এতদিন পর মনে হচ্ছে বাগানে কোনো মানুষ এসেছে। তবে কি সেই রাজপুত্র এসেছে আমাকে বাঁচাতে? রাজপুত্র, কোথায় তুমি? বাহ, বাগানটা তো ভারী সুন্দর। নতুন নতুন ফুল ফুটেছে। এমন অদ্ভুত ফুল আমি তো এর আগে কখনোই দেখিনি। আর ওই ফুলটা তো মনে হচ্ছে ফুলেদের রানী।
ওই তো রাজপুত্র আমার দিকে এগিয়ে আসছে। এবার মনে হয় বিধাতা সত্যি আমার দিকে মুখ তুলে চেয়েছেন। রাজপুত্র, দয়া করে আমাকে মুক্ত করো। এই ফুলটা বরং আমি আমার সাথে নিয়ে যাই। কল্যাণপুর রাজ্যের রাজকন্যাকে ফুলটা দিলে তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। এ কি? আমি কি দেখছি? কে তুমি? এই ফুলের ভেতর থেকে কি করে বেরিয়ে আসলে? ধন্যবাদ রাজপুত্র, আজ তোমার কারণে এতদিন পর আমি ফুল থেকে মুক্তি পেলাম। কিন্তু কে তুমি? আর এখানে বা কি করে বন্দী হলে? আমি কল্যাণপুরের একমাত্র রাজকন্যা মেহেরবান। কল্যাণপুরের রাজকন্যা? সে কি করে সম্ভব? আমি তো কল্যাণপুরের রাজকন্যাকে দেখতে এখানে এসেছি। আমার পিতা সোনারগড় রাজ্যের রাজা সেলিম। কল্যাণপুরের রাজার সাথে তার পুরনো সখ্যতা। তুমি সোনারগড়ের রাজপুত্র? আমিও পিতার মুখে তোমাদের রাজ্যের অনেক কথা শুনেছি, তবে তুমি যেভাবে এসে আমাকে বাঁচাবে তা কখনো কল্পনাও করিনি। এবার বলো তো, তুমি ফুলের ভিতরে কি করে বন্দী হলে? রাজপুত্রের প্রশ্নের উত্তরে এক এক করে রাজকন্যা মেহেরবান সব ঘটনা খুলে বলল। এসব তুমি কি বলছো? সামান্য মন্ত্রী হয়ে এত বড় অপরাধ করেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। যে করেই হোক এর শাস্তি ওকে পেতেই হবে। সে তো পেতেই হবে, তবে ও যেহেতু আমাকে ফুলের ভিতরে বন্দি করে রেখেছিল, এর মানে ও কোনো সামান্য মন্ত্রী না। ওর কোনো অসাধারণ শক্তি আছে। ওকে পরাস্ত করতে হলে আমাদেরকেও যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হবে। কথাটা তুমি মন্দ বলনি। এর মানে সামান্য অস্ত্র দিয়ে ওকে শেষ করা সম্ভব না। ওকে অন্য কোনো অস্ত্র দিয়ে মারতে হবে। হ্যাঁ, আর সেই অস্ত্রের সন্ধান একমাত্র আমাদের রাজ্যের সাধু বাবাই দিতে পারবে। তুমি চলো, আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। এ কি রাজকন্যা মেহেরবান, তুমি এখনো বেঁচে আছো? কিন্তু মন্ত্রী যে বলেছিল। হ্যাঁ সাধু বাবা, আমি বেঁচে আছি। শয়তান মন্ত্রী এতদিন আপনাদেরকে সব মিথ্যে বলেছে। রাজকন্যা মেহেরবান সাধু বাবাকেও সব ঘটনা খুলে বলল। এবার একমাত্র আপনিই কল্যাণপুর রাজ্যকে উদ্ধার করতে পারেন। তুমি একদম চিন্তা করো না। ওই মন্ত্রী তন্ত্র সাধনা করে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, তবে এতটাও হতে পারেনি যে আমাকে টেক্কা দেবে। এই নাও, এতদিন ওই শয়তান মন্ত্রী তোমাকে ফুলের ভেতর বন্দি করে রেখেছিল। এবার তোমার পালা। একবার যদি এই ফুল ওই মন্ত্রীর শরীরে ছোঁয়াতে পারো, তাহলে চিরকালের মতো ওই মন্ত্রী এই ফুলে বন্দি হয়ে যাবে। ধন্যবাদ সাধু বাবা। ওই মন্ত্রী এতদিন আমার আর আমাদের রাজ্যের অনেক ক্ষতি করেছে, কিন্তু আর না। চলো রাজপুত্র, আমাদেরকে এক্ষুনি প্রাসাদে পৌঁছাতে হবে। এ কি? আমি কি দেখছি? রাজকন্যা মেহেরবান, আপনি? হ্যাঁ সেনাপতি, আমি বেঁচে আছি। আর এতদিন পর আমি যেখানে আসতে পেরেছি, এসবই সম্ভব হয়েছে মন্ত্রী মশাইয়ের কারণে। এ কি করে সম্ভব? রাজকন্যা মেহেরবান তো মারা গিয়েছিল। এ কিছুতেই রাজকন্যা হতে পারে না। কেন মন্ত্রী মশাই, আপনি একথা কেন বলছেন? আর আপনি কি করে জানলেন রাজকন্যা মারা গেছে? কেউ তো তার লাশ খুঁজে পায়নি। তাই তো, আমরা জানতাম রাজকন্যা মারা গেছে, তবে আমরা তো তার লাশ খুঁজে পাইনি। এই নিন মন্ত্রী মশাই, এটা আপনার উপহার। এতদিন আমার রাজ্যকে পাহারা দেওয়ার একমাত্র উপহার। না, এই ফল আমি নেব না। সে কি? তাহলে কি আমরা ভেবে নেব রাজকন্যা ফিরে আসায় আপনি খুশি নন? এই যে উপস্থিত রাজসভা, আপনারাই দেখুন, মন্ত্রীমশাই কিন্তু রাজকন্যার ফিরে আসায় খুশি নন। তাহলে কি তিনি সিংহাসনের লোভী? না, আমি লোভী না। আমি খুশি রাজকন্যাকে ফিরে পেয়ে। মন্ত্রী রাজকন্যার হাতের ফুলটা নিতে গেল, সাথে সাথে সে নিজেও ফুলের ভিতরে বন্দী হয়ে গেল। আমি কি করে বন্দী হলাম? শয়তান রাজকন্যা, এতদিন আমি তোকে ফুলে বন্দী করে রেখেছিলাম, আর আজ আমায় বন্দী করলি? ছেড়ে দে আমায়, নইলে আমি তোকে শেষ করে দেব।
রাজদরবারে ঘটে যাওয়া এমন অদ্ভুত ঘটনায় উপস্থিত সবাই অনেক অবাক হয়ে গেল। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝিয়ে বলছি। এক এক করে রাজকন্যা সবাইকে সবকিছু খুলে বলল। হায় হায়, মন্ত্রী এত শয়তান! অথচ আমি নিজে তাকে কত সম্মান করেছি, কত বিশ্বাস করেছি। হ্যাঁ সেনাপতি মশাই, আমিও অবাক হয়েছিলাম। তবে আজ যে আমি এখানে আসতে পেরেছি তার সবই সম্ভব হয়েছে সোনারগড়ের রাজপুত্র অপূর্বের কারণে। ধন্যবাদ রাজপুত্র। আজ আপনার কারণে আমরা আমাদের রাজকন্যাকে ফিরে পেলাম। রাজামশাইয়ের কাছে শুনেছিলাম সোনারগড় রাজ্যের রাজা সেলিম ও আমাদের রাজামশাই অনেক ভালো বন্ধু ছিলেন। ধন্যবাদ দিয়ে লজ্জিত করবেন না। আমি এখানে আপনাদের রাজকন্যাকে দেখতে এসেছিলাম, কারণ আমার পিতা ও আপনাদের রাজামশাই অনেক আগে আমাদের বিবাহ ঠিক করে রেখেছিলেন। হে রাজপুত্র, সে সবকিছুই আমি জানি, আর আমরা অনেক ধুমধাম করে আপনাদের বিবাহের ব্যবস্থা করব।